আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি হরপল্লী ফকিরপাড়া পাগলাপীর সদর রংপুরে। আপনারা এখন স্ক্রিনে যে পেঁপের চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলোর নাম হলো গ্রিন লেডি। যারা উচ্চ ফলনশীল হাইব্রিড গ্রিন লেডি পেঁপের চারা খুঁজতেছেন, তারা দ্রুত আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের একে অ্যাগ্রোতে নার্সারিতে বর্তমান হিউজ পরিমাণ পেঁপের চারাগুলো অ্যাভেলেবল আছে এবং চারাগুলো একদম পারফেক্ট সাইজের এবং রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং প্রিমিয়াম কোয়ালিটির। আমরা সব সময় কৃষক ভাইদের উচ্চ ফলনশীল এবং পরীক্ষিত জাতগুলো দিয়ে থাকি, যাতে কৃষক ভাইয়েরা তাদের জমিতে রোপণ করার পর ভালো পরিমাণ একটা বেনিফিট অর্জন করতে পারে। এই জন্য আমরা চারাগুলো খুব যত্ন আকারে চারাগুলো তৈরি করে থাকি এবং আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে আমরা চারাগুলো কোকোপিট আকারে তৈরি করি, যেন গাছগুলো মরার কোনো সম্ভাবনা না থাকে। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে হাইব্রিড পেঁপের চারাগুলো খুঁজতেছেন কিন্তু কোথায় থেকে নেবেন বা বিশ্বস্ত নার্সারি থেকে পাচ্ছেন না, তারা চাইলে আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে এসে দেখে শুনে পছন্দ করে চারাগুলো ক্রয় করতে পারেন। আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে আমরা সব সময় চেষ্টা করি কৃষক ভাইদের ভালো একটা ইনকাম যেন হয় আমাদের এই গাছগুলো থেকে। এবং আমরা শুধু চারা বিক্রয় করি না, আমরা মানুষদের ফুল সাপোর্ট দিয়ে থাকি। পেঁপে চাষাবাদের যত ধরনের সাপোর্ট আছে আমরা সব সাপোর্ট দিয়ে থাকি, যেন তারা পেঁপে চাষাবাদ করে কোনো ধরনের সমস্যার সাথে সম্মুখীন না হয়। যদি আপনারা কোনো ধরনের সমস্যার সাথে সম্মুখীন হন, তাহলে নির্দ্বিধায় আপনারা আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যে নাম্বারগুলো দেওয়া আছে, ওই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের পরামর্শ দেব যে কি করলে ভালো হবে এবং কোনটা করলে ভালো হবে এবং কি কি করা লাগবে। আপনারা চাষাবাদ করার সময় আপনারা যখন পেঁপের গাছগুলো 10 থেকে 15 দিন রোপণ করা হবে, তখন আপনারা একটা ছত্রাকনাশক ম্যানকোজেব বা কার্বনডাজিম এগুলো মারবেন। তাহলে আপনার আর কোনো ছত্রাকনাশক পোকামাকড় আক্রমণ করতে পারবে না আপনার গাছগুলোতে। এবং আপনি আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন পেঁপে চাষাবাদ করবেন, আপনারা জমিটা একটু উঁচু করবেন। বেডটা উঁচু হলে আপনার পানি জমে থাকবে না এবং এইরকম নালা তৈরি করবেন যাতে করে আপনার এই নালা দিয়ে পানিগুলো নিষ্কাশন ব্যবস্থার মতো বের হয়ে যায়, যেন কখনোই পানি জমে না থাকে আপনার পেঁপে গাছগুলোতে। যে পরিমাণ পেঁপে গাছ পানি সংগ্রহ করবে সেটুকুই, মানে পর্যাপ্ত পরিমাণ। মানে আপনি যদি পেট ভরে যায় তবুও যদি আপনি খাবার খান, তাহলে তো আপনার সমস্যা হবে। সেই রকম আপনার পেঁপে বাগানেও যদি অতিরিক্ত পানি জমে থাকে, তখন আপনার পেঁপে গাছগুলো সহ্য করতে না পারে সেই গাছগুলো ঝেমড়িয়ে মারা যেতে পারে। আপনারা তাহলে কি করবেন, আপনারা পর্যাপ্ত আপনার যেটুকু পানি লাগে সেইটুকু পানি দিয়ে আপনি আপনার পেঁপে বাগানটি লাগাবেন। এবং আপনারা পটাশ, জিপসার, ব্রোন এগুলো কয়দিন পর লাগাবেন, মানে দেবেন আপনি 20-30 দিন পর পর লাগাবেন। এবং যখন আপনার দেখবেন ফুল ঝরতেছে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা স্প্রে করবেন ইমিডাক্লোপিডের বা ম্যানকোজেব। স্প্রে করলে আপনার সেই গাছগুলোতে ফুল ঝরা কমবে। এবং আপনাদের পেঁপের চারাগুলো আপনারা যাচাই বাছাই করে নেবেন। আপনারা হয়তো অনেকেই চারাগুলো আপনার বাজার থেকে ক্রয় করে নিয়ে একটা আপনার বাগানে লাগান, আপনার এটা ভুল ধারণা। আপনারা এইরকম ভুল ধারণা, কারণ আপনারা এই ধরনের ভুল করলে আপনার পেঁপে বাগানটি নষ্ট হয়ে যেতে পারে এবং পেঁপে গাছ হবে কিন্তু ফুল ও ফল আসবে না, তখন আপনি একটা লসের সম্মুখীন হবেন। এজন্য আপনারা বিশ্বস্ত নার্সারি থেকে সবসময় চারা ক্রয় করবেন এবং চারাগুলো 2-5 টাকা বেশি করে হলেও কোনো সমস্যা নেই, কারণ আপনারা অ্যাকচুয়াল জাতগুলো পাবেন। ধন্যবাদ। আপনারা কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন।
আমরা আপনাদের সহায়তা করব সব কিছু দিয়ে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।